আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা বিষয় হচ্ছে ঈমান। ঈমানের বিস্তারিত অর্থ, ঈমানের মূল স্তম্ভ বা খুঁটি, ঈমানের রোকনসমূহ। ঈমান বলতে সুদৃঢ় বা গভীর বিশ্বাসকে বোঝায়। ইসলামী পরিভাষায় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন সেগুলোকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল বা কাজ করাকে ঈমান বলা হয়। ঈমানের মূল বিষয় হলো আল্লাহর একাত্মবাদ, তার ফেরেশতা, কিতাবসমূহ, নবী রাসূলগণ, পরকাল এবং তাকদীরে বিশ্বাস স্থাপন করা। ঈমানের বিস্তারিত অর্থ: অন্তরে বিশ্বাস করা। নম্বর ১, ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আস্থা ও অনুরাগ রাখা। নাম্বার ২, মৌখিক স্বীকৃতি। বিশ্বাসের বিষয়টি মুখে স্বীকার করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং অন্যান্য মৌলিক বিষয়গুলো উচ্চারণ করা। কর্মের মাধ্যমে প্রকাশ। শুধু বিশ্বাস ও মৌখিক স্বীকারোক্তি ঈমান নয়, বরং সে বিশ্বাস অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ ও আনুগত্যের মাধ্যমে তা বাস্তবায়ন করা ঈমানের অংশ। এই অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কর্মের মাধ্যমে প্রকাশ, এই তিনটি বিষয় নিয়ে ঈমান পরিপূর্ণতা লাভ করে। এই তিনটি যে কোনো একটি ছুটে গেলে এর কোনো স্থান থাকে না। তাই তিনটি বিষয়কে কেন্দ্র করেই এটাকে পরিপূর্ণ করতে হবে, তাহলে ঈমান পরিণত হবে। ঈমানের স্তম্ভ বা খুঁটি বা রোকনসমূহ। নম্বর ১, আল্লাহর ওপর ঈমান। এক ও অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাস ও তার একাত্মবাদকে স্বীকার করা। নাম্বার ২, ফেরেশতাদের ওপর ঈমান। আল্লাহর ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করা। ৩, কিতাবসমূহের উপর ঈমান। আল্লাহ কর্তৃক অবতীর্ণ সকল আসমানি কিতাবের উপর, বিশেষত পবিত্র কোরআনের উপর বিশ্বাস রাখা। ৪, রাসূলগণের উপর ঈমান। আল্লাহ কর্তৃক প্রেরিত সকল নবী ও রাসূলের উপর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল হিসাবে স্বীকার করা। নম্বর ৫, পরকাল বা কিয়ামতের দিনের উপর ঈমান। মৃত্যুর পরের জীবন, অর্থাৎ কিয়ামতের দিন, হিসাব, জান্নাত ও জাহান্নাম ইত্যাদির উপর বিশ্বাস রাখা। নম্বর ৬, তাকদীরের উপর ঈমান। আল্লাহ ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এতে বিশ্বাস করা। ঈমান ও ইসলাম সম্পর্ক। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত বিশ্বাস। ইসলাম হলো বাহ্যিক আচার ও আমলের মাধ্যমে সেই বিশ্বাসের বহিঃপ্রকাশ। ঈমান হলো গাছের মূল বা শিকড়ের মতো, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ।